কোন উপায়ে চাকরি ফিরে পাবেন সেই প্রশ্নের উত্তর পেতে এবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন এসএসসি নিয়োগ দুর্নীতির ফলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চলতি মাসের 7 তারিখ থেকে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সরকার আলোচনায় না বসলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে এবার কাদের দুর্নীতিতে শিক্ষাক্ষেত্রের এই হাল সেটা সামনে আনুক সরকার, সেই দাবিতেও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী চাকরিহারারা। চাকরিহারাদের একটি প্রতিনিধি দল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। কিভাবে তাদের চাকরি বাঁচানো যায় এ প্রসঙ্গে তার মতামত তারা জানতে চান। এই প্রশ্নগুলির উত্তর পেতে তারা আলোচনা করেন প্রবীণ এই আইনজীবীর সঙ্গে। চাকরিহারাদের সঙ্গে আলোচনায় বিকাশ ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন এইভাবে চাকরি তারা ফেরত পাবেন না। তিনি বলেন, সুপ্রিম কোর্টে রায় হওয়ার পর ওদের আর কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। সরকারের বিভিন্ন বিভ্রান্তমূলক প্রচারের জন্যই ওরা আরও বিভ্রান্ত হয়েছেন। ওদের ভুল বোঝানো হয়েছিল যে ওনারা কাজ ফিরে পেতে পারেন। আইনত ওদের কাজ ফেরার কোনো সম্ভাবনাই নেই, এটাই আমি ওদের স্পষ্ট করে বললাম, জানালেন বিকাশ রঞ্জন। সরকার যে বলেছে রিভিউ পিটিশন করে ওদের চাকরি ফিরিয়ে দেবে, সেটা আইনত অসম্ভব। ওদের নতুনভাবে পরীক্ষায় বসতেই হবে, তারপরই যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি ফিরে পাবেন। রিভিউ পিটিশন করে লাভের লাভ কিছু হবে না। ওরা আইনি দিকটা বোঝার জন্য এসেছিল, আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম, এও বলেন প্রবীণ আইনজীবী। বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আলোচনার পর চাকরিহারারা বলেন, আমরা সকলের সঙ্গেই কথা বলছি, মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে বলেছি আমাদের চাকরি বাঁচান। জানতে চেয়েছিলাম আমাদের চাকরি কিভাবে বাঁচানো যায়। আলোচনার পরবর্তী পদক্ষেপের একটা মানচিত্র পাবো। তবে এবার রাজ্য সরকার সকলের সামনে আনুক এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত। এবার এই দাবিতেই আন্দোলন করব। তারা জানান, সরকার পক্ষ তো পিটিশন করেছে, তাতে লাভ হবে কি না, কিভাবে আইনি পথে চাকরি ফেরানো সম্ভব তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন।